নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমি তন্ত্র সাধনাময়ী পি.এস. রয় আপনাদের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফলহারিণী অমাবস্যা থেকে এই 7টি রাশির কোটিপতি, আরবপতি এবং লাখপতি হওয়ার সূচনা শুরু হয়ে চলেছে। সেই রাশিগুলি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে অনুগ্রহপূর্বক ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটিতে আপনার রাশি রয়েছে, আপনার ক্ষেত্রে কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোন কোন দিক থেকে উন্নতি আসবে বিস্তারিত আলোচনা করা হবে। এবং এই ফলহারিণী অমাবস্যা তিথিটি কখন লাগছে, কতক্ষণ পর্যন্ত থাকবে, কী উপায় করবেন বিস্তারিত জানানো হবে। তার আগেই যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয়, শেয়ার করা হয় সেগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়, আপনারা সেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। ফলহারিণী অমাবস্যায় মা কালীর আশীর্বাদে এই 7টি রাশির কোটিপতি থেকে আরবপতি থেকে মহা কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। সেই 7টি রাশি কোন কোন রাশি দেরি না করে জেনে নেব। প্রথমেই জানাবো, এই অমাবস্যা তিথিটি অর্থাৎ ফলহারিণী অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে 26শে মে বেলা 12টা 17 থেকে এই ফলহারিণী অমাবস্যা তিথিটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই তিথিটি অমাবস্যা তিথিটি থাকছে পরের দিন অর্থাৎ 27শে মে সকাল 8টা 21 পর্যন্ত এই তিথিটি রয়েছে। এই সময়ে মা কালীর বিশেষ পূজা আরাধনা যদি আপনারা করতে পারেন বিশেষ শুভ ফল আপনারা কিন্তু পাবেন। এই দিনটিতে মা কালীর উদ্দেশ্যে আপনারা যদি উপোস থেকে কিংবা মা কালীর জন্য যদি আপনারা সেই দিনটিতে বিশেষভাবে পূজা করতে পারেন, রাত্রিবেলা বা মধ্যরাত্রে যেখানে মা ফলহারিণী কালীর পুজো হচ্ছে সেই স্থানে গিয়ে আপনারা মায়ের কাছে প্রণাম এবং নিজের মনের ইচ্ছা যদি প্রকাশ করতে পারেন এবং মায়ের আশীর্বাদী ফুল যদি বাড়িতে নিয়ে আসতে পারেন, আপনারা বিশেষ শুভ ফল পাবেন। এবং মায়ের কাছে আপনার যেটা মনের পছন্দের যে ফল, সেই ফলটা মায়ের কাছে কিন্তু আপনি দিয়ে আসবেন। দেখবেন আপনার যে প্রিয় ফল সেটা কিন্তু মাকে দিবেন, মায়ের কাছে দিয়ে আসবেন। দেখবেন মা আপনাকে কিন্তু আপনার যে মনের ইচ্ছা আশা সেটা কিন্তু অবশ্যই পূরণ করবেন। সেই 7টি রাশি কোন কোন রাশি আর ধীরে করে জেনে নেব। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 26শে মে থেকে অর্থাৎ ফলহারিণী অমাবস্যা থেকে আপনাদের কোটিপতি হওয়ার সূচনা কিন্তু ঘটে যাচ্ছে। আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে, আপনাদের অর্থ প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে, ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে গেইন করতে চলেছে, দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে, আটকে থাকার টাকা আপনাদের রিকভারি হতে চলেছে, যে কাজগুলো বাধাপ্রাপ্ত ছিল চটজলদি সম্পন্ন হতে চলেছে, শিক্ষাক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু ঘটবে। আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে শুভ বিবাহের যোগ দেখা দিচ্ছে, সন্তানের প্রতি যে চিন্তা টেনশন সেটা কিন্তু দূর হতে চলেছে, সন্তানের কৃতকর্মের প্রতি গর্ব অনুভব দেখা দিচ্ছে মিথুন রাশি। দ্বিতীয় রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আর্থিক স্থিতি মজবুত হবে, শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো আপনাদের যোগ তৈরি হয়েছে, শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনাদের ব্যাংক ব্যালেন্স সেই সময় গড়ে উঠবে। মা কালীর আশীর্বাদে আপনাদের যে সমস্যা কর্মক্ষেত্রে যে কর্মকেন্দ্রিক সমস্যাগুলি আসছিল সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে এবং আপনার কাজের যে ক্রেডিট, আপনি এতদিন যাবৎ কাজ করছিলেন কোনো ক্রেডিট পাচ্ছিলেন না, সেই কাজের ক্রেডিট আপনারা কিন্তু পেতে চলেছেন, প্রশংসার পাত্র হয়ে উঠতে চলেছে, মান সম্মান খ্যাতিনামা যশ আপনাদের কিন্তু চারদিকে ছড়িয়ে পড়তে চলেছে এবং বিদেশ থেকে আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে। তারপরের রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের বিদেশ থেকে যে কানেকশন, এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, ট্রান্সপোর্ট বলুন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, বিদেশে কাজ করছেন বা আপনারা অন্য স্থান থেকে এখান থেকে বসে আপনারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের কিন্তু ভালো উন্নতি দেখা দেবে, সেখানে আপনাদের প্রমোশনের যোগ দেখা দিচ্ছে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে
এবং আপনাদের মধ্যে কুম্ভ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলো অনলাইন কানেক্টিভিটিগুলো আপনাদের বাড়বে। কুম্ভ রাশির ট্রান্সপোর্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট এইসব বিজনেস থেকে আপনাদের ট্রাভেল এজেন্সি এইসব বিজনেস থেকে লাভ দেখা দিচ্ছে। আপনাদের লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে কুম্ভ রাশির এই সময় ইনকাম কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে করতে চলেছেন। মা কালীর আশীর্বাদে আপনাদের বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে। তারপরের রাশি সেটা হচ্ছে সিংহ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। শারীরিক দিক থেকে ভালো দেখা দিচ্ছে। ইনকাম করতে চলেছেন আপনারা। কর্মকেন্দ্রিক সমস্যা দূর হবে। কর্মক্ষেত্রে প্রমোশন বা যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের জায়গা দেখা দিচ্ছে। প্রমোশন চাইছিলেন যারা তাদের ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা রয়েছে। বেটার পজিশনে যাওয়ার লাভও কিন্তু আপনারা পেতে পারেন। আপনি একটা জায়গায় কাজ করছেন, সেখান থেকে আরও বেটার চয়েস আপনাদের কিন্তু আসতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো সম্পত্তি রিলেটেড সমস্যা থেকে মুক্তি, সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল যোগ। আপনাদের এই সময় গাড়ি কিংবা 2 হুইলার 4 হুইলার ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে সিংহ রাশি। তারপরের রাশি সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বললো ভাগ্যের সাপোর্ট, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। ব্যাংক ব্যালেন্স গড়ে উঠবে। মেষ রাশির অর্থকেন্দ্রিক যে সমস্যাটা দূরে সরে যেতে চলেছে। এই সময় আপনারা যারা বিদেশের জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন যাবত, তাদের ক্ষেত্রে বলবো বিদেশ যাত্রার আপনাদের যোগ দেখা দিচ্ছে। বিদেশ থেকে ইনকাম আপনাদের হতে চলেছে। বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে। শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো থাকছে। ইনকাম করতে চলেছেন আপনারা কিন্তু মানে নিজস্ব পায়ে দাঁড়িয়ে ওঠা বা নিজস্ব ব্যবসা শুরু করতে চলেছেন মেষ রাশি। তারপরের রাশি সেটা হচ্ছে তুলা রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে। সন্তান নিয়ে যে সমস্যা দূরে সরে যাবে। ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে কর্মসূত্রে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বা পারিবারিক যে সমস্যা সেই সমস্যা কেটে যাবে। সামাজিক স্তরে আপনাদের বা পরিবারের ক্ষেত্রে সকল দিক থেকে আপনাদের মান সম্মান কিন্তু বাড়তে চলেছে। সেই সঙ্গে আপনাদের ইনকামও বাড়বে। আপনাদের ব্যাংকে প্রচুর অ্যামাউন্ট আপনাদের কিন্তু জমা হতে চলেছে। আপনারা এই সময় সঞ্চয় করতে পারবেন ভালো। আপনাদের এই সময় লটারি প্রাপ্তির একটি যোগ দেখা দিচ্ছে তুলা রাশির ভাগ্য সাপোর্ট দিতে চলেছে। মা কালীর আশীর্বাদে আপনাদের কিন্তু আটকে যাওয়ার টাকা কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো 26শে মে মা ফলহারিণী কালীর আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে। আপনারাও কিন্তু আরও প্রতি হতে চলেছেন। আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আপনারা যারা অংশীদারিত্বের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, অংশীদারিত্বের ব্যবসা করছেন, সেখান থেকে ভালো লাভ পাবেন। ব্যবসাতে আপনাদের প্রফিট দেখা দিতে চলেছে। সেই সঙ্গে আপনাদের ইনকাম বাড়তে চলেছে। এই সময় আপনারা যতটা পারবেন মানে কারোর উপর যে অন্ধবিশ্বাস সেটা কিন্তু মোটেও করবেন না। নিজে সতর্কতা অবলম্বন করে কিন্তু চোখ কান খোলা রেখে আপনারা কিন্তু কাজ করুন। দেখবেন কোথাও আপনাকে কিন্তু ডুবাতে পারবে না। এবং এই সময় আপনারা যতটা পারবেন নিজস্ব মনের মধ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন, অর্থাৎ গোপনীয়তা রেখে কাজ করুন। দেখবেন সে কাজের সাকসেস সফলতা নিশ্চিত পাবেন। আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো প্রফিট লাভের সম্ভাবনা রয়েছে। মকর রাশি মা ফলহারিণী অমাবস্যায় কালীর কৃপায় এই 7 রাশি কোটিপতি থেকে আরবপতি নিশ্চিত হবেই হবে। লাখপতি হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই রাশিগুলি কোন কোন রাশি আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সর্বোপরি আপনার জন্মছক গ্রহের গোচর কেমন রয়েছে সেটিও দেখা দরকার রয়েছে। আপনার কোন গ্রহের মহাদশা চলছে, মারক গ্রহের যদি মহাদশা চলে সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন করা দরকার রয়েছে। মা কালীর কৃপায় এই 7টি রাশির ভাগ্য খুলবেই। সকলে সুস্থ থাকুন, ভালো